নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো টি শার্ট দিয়ে অনেকগুলো আইডিয়া। তো বন্ধুরা, আমাদের ঘরে এমন অনেক টি শার্ট পরে আছে যেগুলো কোনো কাজে আসছে না, ঘরে পড়ে আছে। তো এমন ধরনের টি শার্ট হয়তো রং উঠে গেছে, নাইবা ছোট হয়ে গেছে, নাইবা একটু ঢিলে হয়ে গেছে। এরকম ধরনের টি শার্ট আমরা ঘরে খুঁজলে কিন্তু পাবোই। আর এরকম টি শার্ট দিয়ে আজকে কয়েকটা আইডিয়া শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া। তো বন্ধুরা, আমি প্রথমে একটা টি শার্ট নিয়ে নিয়েছি, আর এই টি শার্টটা ঢোলা হয়ে গেছে। রংটা অত একটা খারাপ হয়নি, টি শার্টটা ঢোলা হয়ে গেছে। আর এই টি শার্টের দু সাইডে নিচের অংশে একটু কেটে নেব, সামান্য পরিমাণের একটু কেটে নেব, যাতে আমরা এই দিক দিয়ে দড়ি ঢুকাতে পারি। তো দু সাইডে একটু কেটে নিলাম, আর এখন আমি এটা উল্টো করে নিচ্ছি। উল্টো করে নেব। উল্টো করে নিয়ে আমরা এরকম করে ধরে একটু সামান্য ছোটো ছোটো করে কুচি দিয়ে নেব, ঠিক বগলের নিচে। আর এই জায়গাটা তোমরা সুতো দিয়ে বেঁধেও নিতে পারো। আমি এখানে একটা গার্ডার ব্যবহার করছি, পুরনো গার্ডার তো ঘরে থাকেই, সেরকম ধরনের একটা গার্ডার ব্যবহার করছি। এবার আমরা এটাকে সোজা করে নেব। সোজা করে নিয়ে এর ভেতরে আমরা দড়ি দিয়ে দেব। একটা সেফটি পিন দিয়ে দড়ি একটা নিয়ে নিয়েছি। দড়ি বলতে একটা সুতো ঘরে ছিল আমার, সেই সুতো নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো সুতো নিতে পারো। তো ওখানে যে জায়গায় আমি কেটে নিলাম প্রথমেই, সেই জায়গা দিয়ে আমি সুতোটাকে ভরে দিচ্ছি। সুতোটাকে ভরা হয়ে গেছে। এখন আমি সুতোটাকে গিট দিয়ে দেবো যাতে খুলে না যায়। এখন দেখো এখানে সুতো ভরা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব আমাদের মশারি। বন্ধুরা, মশারি দিয়ে দিলাম এই জন্যই, আমরা বিছানার মধ্যে প্রতিদিন মশারি টাঙিয়ে খুলে রেখে দিই, দেখতে কিন্তু বাজে লাগে মশারিটা, আর প্রত্যেকদিন ভাঁজ করতেও আলস্য লাগে। তো এর মধ্যে দিয়ে রেখে দিতে পারো। এটা তৈরি হয়ে গেল আমাদের মশারির কভার। এটা যদি বিছানার উপর থাকে তাহলে দেখতেও ভালো লাগবে, আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এর ভেতরে মশারি রয়েছে, আর প্রত্যেকদিন মশারি ভাঁজ করার ঝামেলা থেকেও মুক্তি পাবে। তো এটা যদি বিছানার উপর থাকে তাহলে তোমরা এটা কুশন হিসাবেও ব্যবহার করতে পারবে। আর এটা মশারির কিন্তু কভার একটা তৈরি করে নিলাম। এটা বিছানার উপরে যদি রাখো এটা কুশনের মতো দেখতে লাগবে, মনেই হবে না যে এর ভেতরে মশারি রয়েছে। এটা তৈরি হয়ে গেল আমাদের মশারির কভার। বন্ধুরা, কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যাওয়া যাক পরবর্তী আইডিয়াতে। এবার আমি একটা নিয়ে নিয়েছি টি শার্ট, আর এই টি শার্টটা রং উঠে গেছে আর টি শার্টটা ছোট হয়ে গেছে। তো এরকম ধরনের পুরনো টি শার্ট হলেই চলবে। আমি টি শার্টটা নিয়ে নিয়েছি, আর দেখো সেমভাবে আমি কুচি করে নিচ্ছি। আর সেমভাবে আমি একটা গার্ডারও নিয়ে নিচ্ছি। গার্ডার দিয়ে বেঁধে দেবো। তোমরা চাইলে এখানে সুতোর সাহায্যেও বেঁধে দিতে পারো। আমি উল্টো করে নিয়েছি, এখন আমি সোজা পাশ করে নেব। এর ভেতরে কি কি দিয়ে দেবো দেখো। এর ভেতরে আমরা পুরনো কাপড় যে ঘরে আমাদের পরে থাকে, ছেঁড়া কাপড়, সেগুলো আমরা এখানে সেখানে রেখে দিই। পুরনো কাপড় অবশ্যই সুতি কাপড় নেবে, সফট কাপড়। এখানে জিন্সের কাপড় বা শক্ত কোনো কাপড় নেবে না, তাহলে শক্ত হয়ে থাকবে। সফট কাপড় যেগুলো থাকে আমাদের বিছানা চাদর কাপড়, এরকম ধরনের সফট কাপড় আমি দিয়ে দিলাম। তো তোমাদের কাছে যদি পুরনো তুলো থাকে তাহলে তুলোও দিতে পারো। পুরনো টেডি বিয়ারের অনেক তুলো অনেক সময় থাকে, সেগুলোও দিতে পারো। তারপর দেখো আমি কুচি দিয়ে দিচ্ছি। এরকম করে কুচি দিয়ে একটা গার্ডার নিয়ে নিচ্ছি। সেমভাবে আমি গার্ডার দিয়ে উপরেও বেঁধে দিলাম। গার্ডারটা কিন্তু দেখা যাবে না, ওপরটা এরকমভাবে দেব, একটা ফুলের মতো লাগবে দেখতে। আর এটা দেখতে একদম ফুলের মতো লাগবে, গার্ডারটা কিন্তু দেখা যাবে না। আর এটা কি তৈরি হলো তো দেখো বন্ধুরা, এটা তৈরি হয়ে গেল আমাদের কুশন। তো এটা তোমরা সোফায় হোক বিছানায় হোক তোমরা ব্যবহার করতে পারবে। দেখতে কিন্তু একদম কুশনের মতো লাগবে, দেখতে সুন্দর লাগবে, মনেই হবে না যে এটা পুরনো টি শার্ট দিয়ে তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা ছোট্ট টি শার্ট নিয়েছি যেটা ছিঁড়ে গেছে গলার কাছে। তো এটা যেহেতু ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আমি কাঁচি দিয়ে উপরের অংশটাকে ফেলে দেব। আর যদি এটা না ছিঁড়ে যেত তাহলে
না কাটলেও চলতো, তো আমি যেহেতু ছিঁড়ে গেছে সেই জন্য আমি কেটে নিলাম আর এটা আমি উল্টো করে নিলাম। তো দেখো এবারও আমি গার্ডার নিয়ে নিয়েছি, সেমভাবে আমি উপরে গার্ডার লাগিয়ে দেব। দু ভাঁজ করে 3 ভাঁজ করে আমি গার্ডার লাগিয়ে দিলাম আর এখন আমি সোজা পাশ করে নেব। সেমভাবে আরেকটা নিয়ে নিয়েছি। এই টি শার্টটার কালারটা খুব ভালো রয়েছে, কিন্তু এটা ছোট হয়ে গেছে। এটা আমার মেয়ের টি শার্ট আর এটা ছোট হয়ে গেছে, সেই জন্য এটা নিচ্ছি। নতুন টি শার্ট কিন্তু একটাও নিইনি, এগুলো ছোট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেই জন্যই নিয়েছি। সেমভাবে আমি কুচি দিয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিলাম। আর এগুলো কি তৈরি করছি অবশ্যই দেখতে পাবে। তো দেখো রাবার ব্যান্ড লাগিয়ে আমি উল্টো করে রাবার ব্যান্ড লাগিয়েছি। এবার আমি সোজা পাশ করে নেব। সোজা পাশ করে নিলাম। এবার আমি তো দেখাচ্ছি এটা দিয়ে কি তৈরি হলো। বন্ধুরা, আমাদের ঘরে তো প্রায় মিক্সার গ্রাইন্ডার থাকেই, আর সেগুলো রান্নাঘরে থাকতে থাকতে তেল চিটচিটে হয়ে যায়। তো এটার আমি কভার তৈরি করলাম। যেটা কেটে নিয়েছিলাম সেটা আমি লালটার মধ্যে দিলাম। আর দেখো এগুলো টাওয়াল দিয়ে রাখলে কিন্তু ভালো করে কভার হয় না আর তেল চিটচিটে হয়ে যায়। এগুলো এটার কভার তৈরি করলাম। দেখো কত সুন্দরভাবে দুটো কভার তৈরি হয়ে গেল আমাদের মিক্সার গ্রাইন্ডারের। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও। যাওয়া যাক এবার পরের আইডিয়াতে। তো দেখো আমি এরকম একটা টি শার্ট নিয়ে নিয়েছি। টি শার্টটা ছেঁড়া, গলার কাছে মানে ঘাড়ের কাছে ছিঁড়ে গেছে। তো যেহেতু এটা ছিঁড়ে গেছে সেক্ষেত্রে আমি এটা কেটে নেব। উপরের অংশটা আমাদের প্রয়োজন নেই, আমাদের শুধু নিচের অংশটা লাগবে। উপরের অংশটা যেহেতু ছিঁড়ে গেছে সেই জন্য আমি এটা কেটে নিচ্ছি। উপরের অংশটা আমি রেখে দিলাম আর নিচের অংশটা আমার লাগবে। দেখো নিচের অংশটা আমি সেমভাবে উল্টো করে নিলাম আর উল্টো করে নিয়ে সেমভাবে কুচি দিয়ে নেব। ঠিক যেভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি সেমভাবে আমি কুচি দিয়ে এটা এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে সুতো দিয়ে বেঁধে নিতে পারো। এখন আমি এটা সোজা পাশ করে নিলাম। আর এর মধ্যে আমি এখন কি কি দেব, ঘরে পুরনো তুলো থাকলে এগুলো দেবে। আমি ঘরে কিছু টেডি বিয়ারের তুলো ছিল, পুরনো টেডি বিয়ারের, সেগুলোও দিয়ে দেবো। আর পুরনো আমি সেলাই করি, কাটিংয়ের সময় যে টুকরোগুলো বের হয় সেগুলো কিন্তু আমরা ফেলেই দেই। তো সেগুলো ফেলে না দিয়ে এর মধ্যে ভরে নিতে পারো। আর এটা কি তৈরি হলো বন্ধুরা, দেখো পুরনো তুলো বা পুরনো যে কোনো কিছু তোমাদের হাতের কাছে যা আছে ফেলে দেওয়া জিনিস সব কিছু এর মধ্যে দিয়ে দেবে। আমি সব কিছু দিয়ে দিলাম। আর এখন দেখো এটা ভরে গেছে। এটা যেহেতু বড় টি শার্ট সেক্ষেত্রে এর মধ্যে অনেকগুলো জিনিস এঁটে গেছে। আর সেমভাবে দেখো আমি এটা কুচি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে বাচ্চাদেরকে খেলতে দেখি মেঝেতে। তো বাচ্চাদের জন্য আমরা এটা তৈরি করলাম। এটা হচ্ছে ফ্লোর সোফা। বন্ধুরা, বাচ্চারা এর মধ্যে বসে শীতের সময় এর মধ্যে বসে খেলাধুলো করতে পারবে। এটা হচ্ছে ফ্লোর সোফা। এটা একটু বড় করে তৈরি করলাম আর উপরে একটা রাবার ব্যান্ড দিয়ে দিলাম। এখন এটা উল্টো করে বসার কাজে ব্যবহার করা যাবে। শীতের সময় বিশেষ করে এটা কাজে লাগবে।
তো দেখো কত সুন্দর হয়েছে। এটা তোমরা ফ্লোর সোফা হিসাবেও ব্যবহার করতে পারবে, নাইবা এটা কুশন হিসাবেও ব্যবহার করতে পারবে, দুটো কাজেই ব্যবহার করতে পারবে। আমি দেখো দুটো বানিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এটা তোমরা খাটে সোফায় রাখতে পারো, মেঝেতে বসার কাজেও ব্যবহার করতে পারো। বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা আজকে কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। এন্ড স্ক্রিনের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই করে ভিডিওগুলো দেখে রেখো। আজকের জন্য শেষ করব। সবাই ভালো থেকো, নমস্কার।